ব্যবসায়ীরা যেখান থেকে চাইবে সেখান থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা, সংস্কার ও বিচার পাশ কাটিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন আক্তার হোসেন। আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চান জেডাই খান পান্না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যবসায়ীরা যেখান থেকে চাইবে সেখান থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে সেখান থেকেই অনুমতি দেওয়া হবে। উপদেষ্টা বলেন, আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো, সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে দাম কম পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে। সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম 7 টাকা থেকে বেড়ে 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিল, তবে আমদানির দিনক্ষণ ও পরিমাণ এখনও জানা যায়নি। সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির এই মামলা দায়ের করা হয়। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে পাঁচম থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেন। মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম না জেনে ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এর মধ্যে ডিএমপি কমিশনার এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন। সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসানুল্লাহ চৌধুরী বলেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সংস্কার ও বিচার পাশ কাটিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন আক্তার হোসেন। সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন দিলে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, যে কোনো পন্থায় হোক জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনের নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশে যদি সংস্কারকে বাস্তবায়ন করার জন্য 24-এর গণঅভ্যুত্থানের মতো করে আমাদের আবার রাজপথে আসতে হয়, এই জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এনসিপির সদস্য সচিব আরো বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমাদের এত মানুষের জীবনের ভেতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত হলো, সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের শাহাদাত আর 1 বছরের প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রতীক্ষা সবকিছু ম্লান হয়ে যাবে। অতএব আমরা আহ্বান করছি, টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কার বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরই মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি, জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন। বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন। হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চান জেডাই খান পান্না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী HAM জহিরুল ইসলাম খান পান্না, যিনি জেডাই খান পান্না নামেও পরিচিত। তবে তার এই আবেদনে সাড়া দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মঙ্গলবার আদালতে আইনজীবী জেডাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী নাসনীন নাহার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় আইনের বিধান অনুসারে তাদের পক্ষে ২৪ জন স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর সাবেক বিশেষ পিপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবী আমির হোসেনকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর এই আইনজীবী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে চলমান মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরাও করছেন। এ মামলার অন্য আসামি সাবেক আইজিপি কারাবন্দী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। পরে আইনজীবী নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে একজন আইনজীবী হতে চেয়েছিলেন। সেটা আগেই আপনাদের জানিয়েছিলেন। পরে তিনি ট্রাইব্যুনাল বরাবর আবেদন করেছিলেন। যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে, সেক্ষেত্রে রেজিস্ট্রার অপারগতা প্রকাশ করেন। তিনি জেডাই খান পান্না এই আবেদন ডাকযোগে পাঠিয়েছিলেন। আইনজীবী নাজনীন নাহার বলেন, আজ তিনি জেডাই খান পান্নার পক্ষে আবেদনটি কোর্টে পুট ইন করেছিলেন। কোর্টকে ওনার ইচ্ছাটা জানিয়েছিলাম। কোর্ট বলেছেন, যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়েছে, এটা এখন আর সম্ভব না। কোর্ট আরও বলেছেন যে, যেহেতু এতে সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি বায়োডাটা সাবমিট করে আসতে পারেন। নাজনীন নাহার আরও বলেন, আমার প্রতি ওনার আরেকটি মেসেজ ছিল, আদালত যদি ওনাকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী না করেন, তাহলে ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রেও কোর্ট বলেছেন সম্ভব না।